এই ভিডিও বক্তব্য ধারণ করার পেছনের আসল প্রেক্ষাপটটা হচ্ছে যে গত 2 দিন আগে বিএম কলেজে আমি আমার হিজবুত তৌহিদের ইমামের ছবি সহ একটা ব্যানার টানাইছিলাম যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। তো সেখানে পোস্টারটা টানানোর পর আমি ঢাকায় চলে আসছি আমার ইমার্জেন্সি কাজের জন্য। তো তারপর হচ্ছে কি আমি যখন ঢাকায় পৌঁছলাম তারপর বিকালের দিকে বা 1:30-2টার দিকে আমার কাছে ফোন আসে যে ভাই আমি গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের কি যেন নামটা বলছে, ওনার নামটা আমার এক্স্যাক্ট মনে নাই। তো যে আপনার পোস্টারটা নামাই ফেলা লাগবে কারণ ক্যাম্পাসের হচ্ছে রাজনৈতিক পোস্টার লাগানো নিষেধ। তো আমি বললাম ঠিক আছে ভাই, যদি রাজনৈতিক পোস্টার লাগানো ক্যাম্পাসে নিষেধ হয় তাহলে আমি ওই পোস্টারটা খুলে নিব। তো তারপর আমি আবার ফোন দিলাম আমার ছোট ভাইদের যে আসলে কি কোনো পোস্টার কি আছে কি না কলেজে। বলছে যে ভাই কলেজে আছে। তো তারপর আমি আবার তাকে কল ব্যাক করলাম যে ভাই পোস্টার তো আরও অনেক আছে, তো আমারটা থাকুক, যেহেতু নববর্ষের শুভেচ্ছা জানাইছি, বৈশাখ তো শুরু হলো, 2-1 দিন যাক, তো তারপর আমি খুলে নিব। তারপর তো পাশ থেকে একজন বলতেছে আর কি, আমি তারপর পরিপূর্ণ পাশ থেকে একজন কথা বলতেছে, তার পাশ থেকে ফোনের মাধ্যমে ভেসে আসছিল যে ব্যানার 1 ঘন্টার মধ্যে খোলা লাগবে, নাইলে আমরা নিজেরাই খুলে ফেলবো। তো আমি আসলে তার পরিচয় জিজ্ঞেস করলাম যে ভাই যে আমাকে হুমকি দিল, যে আর কি আলটিমেটাম দিল 1 ঘন্টার মধ্যে পোস্টার খুলে নেবে, তার আসলে পরিচয় কি। তারপর সে বলল ছাত্র দলের। তো এটা শোনার পর আমার আসলে ডাউট হলো যে আসলে ছাত্র দলের তো আসলে কারো আমাদের সম্পর্কে মানে আমাদের ব্যানার নামানোর কথা না। পরবর্তীতে আমি ফোন কাইটা আমি ছাত্র দলের যে প্রেসিডেন্ট আমি ওয়ালিদকে ফোন করলাম। তো ওয়ালিদকে ফোন করলাম যে ভাই জানো তো আমি এরকম একটা অরাজনৈতিক সংগঠন করি, তো আমার তো একটা ব্যানার লাগাইছি, তো তোমার পরিচয় দিল যে এরকম একজন ছাত্র দলের নাকি কেউ, সে নাকি পোস্টার খুলে ফেলবে। তারপর ও আমাকে বলল না ভাই 5 তারিখের পর থেকে তো সবাই স্বাধীন, সবারই বাক স্বাধীনতা আছে, আর আমরা তো ওই ধরনের রাজনীতি করি না। এবং ওয়ালিদ এবং জুবাইরের সম্পর্কে আমার ওই রকমই ধারণা যে ওরা অনেক স্বচ্ছ রাজনীতি করে। তো ওয়ালিদ এই কথা বলার পর আমি আবার কল ব্যাক করি। কল ব্যাক করার পর ওই পেজ থেকে বলতেছে যে পোস্টার খোলাই লাগবে, নাইলে 1 ঘন্টার মধ্যে খুলে ফেলা হবে। তারপর আমি জিজ্ঞেস করলাম ছাত্রদলের তো কেউ নাই, আপনি ছাত্রদলের পরিচয় দিলেন, ছাত্রদলে তো কেউ নাই। তারপর বলতেছে যে আমি যেই হই পোস্টার খোলা লাগবে 1 ঘন্টার মধ্যে। তারপরে ইমরান নামে আমার পরিচয় দিল। তারপর আমি আমার এক ছোট ভাইকে, ও স্থানীয় ছেলে, তো ওকে আমি পাঠাই যে এরকম নাকি আমাদের পোস্টারটা খুলে ফেলবে, তো এটা তো একটা ইমেজের ব্যাপার, যদি এরকম ঝামেলা কেউ করতে চায় তাহলে আমরাই আমাদের পোস্টারটা খুলে ফেলবো, তুমি যে পোস্টারটা খুলে ফেলো। তো ওকে আমি পাঠাইছি যে পোস্টারটা খুলে ফেলার জন্য। তো ও হচ্ছে যাওয়ার পর যাই দেখতেছে যে পোস্টারটা অলরেডি খোলা শুরু হয়েছে। তো ও জিজ্ঞেস করছে যে ভাই পোস্টারটা আর কি হয়েছে, কি সমস্যা কি। তারপর ওকে জিজ্ঞেস করলো আপনি কে। তারপর ও পরিচয় দিল, তারপর বলছে আপনি কি হিজবুত তৌহিদের সদস্য। বললো হ্যাঁ আমি হিজবুত তৌহিদের সদস্য। যেই ও বলছে যে হিজবুত তৌহিদের সদস্য, এই ওর উপর ওরা চড়াও হওয়ার পর ওরা তো 10 থেকে 12 জন ছিল। এই যে ভিডিও আছে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওকে আস্তে আস্তে মানে ঠেলতে ওকে আস্তে আস্তে ওই যে লাইব্রেরি ভবনের ভিতরে নিয়ে যায়। প্রশাসন ভবন আছে, তাদেরকে বলছি যে ওরা বলছে যে তুমি ডাকো, আমি ওরাও আমাকে ফোন দিচ্ছে, ব্যাপারটা আমি আগে অবগত করছি। এটা কিসের জন্য কল দিছে? ওনার প্রশাসনিক অনুমোদন দেখাতে বলছে, আমি বলছি যে আসেন আমি দেখাই। হ্যাডাম দেখাবো কেন ভাই, এখানে ও আরেকটা পরিচয় দিচ্ছে ভাই, আরেকটা পরিচয় দিচ্ছে। থানামাইয়া ওকে মারধর শুরু করার পর ওই মুহূর্তেই আমি আরো একটা ছোট ভাইকে আমি ফোন করছিলাম যে ওর সাথে যাই একসাথে, তো একসাথে যাইতে পারে না, ওর যাইতে লেট হয়। তো ও যাইয়ে দেখতেছে যে ওরে অলরেডি মারা শুরু করে দিছে। তো ও যাই যখন বাধা দিল যে কি হয়েছে বলেন, তারপর হচ্ছে ওদের দুজনকেই মারা শুরু করছে। তো ওরা দুইজনই বিএম কলেজের স্টুডেন্ট না, ওরা যে বহিরাগত, তা এটা অবশ্যই যেটা সত্য সেটা সত্যই। তো এরপর হচ্ছে মারামারি লাগছে বলতে ওরা দুইজনকে ওদেরকে মারা শুরু করছে। তারপর ওরা হচ্ছে 10-12 জন যদি দুইজনকে মারা শুরু করে ভাই, সেটা আসলে ওই দুজনের অবস্থা কি হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এখন ওরা দুইজন হচ্ছে কি ওরা আত্মরক্ষার জন্য সেভ করতেছিল, এবং পরবর্তীতে ওরা যখন দেখতেছে যে অতিরিক্ত মারামারির চেষ্টা করতেছে, তো ওরাও 2-1টা হিট করা শুরু করছে। ভিডিওতে আছে, আপনারা ভিডিওতে দেখবেন যে ওরা কিভাবে মারছে, সেটা সম্পূর্ণ ভিডিওতেই আছে। ভাই আরেকটা পরিচয় দিচ্ছে।
দিচ্ছে আরেকটা পরিচয় দিচ্ছে গায়ে দেখ মার আরে ভাই স্যার তো তারপর হচ্ছে ওরা দুইজন আস্তে আস্তে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওরা পোস্টার নামে পোস্টারের উপর পাড়াইতেছে এবং বিভিন্ন অশালীন ভাষা ব্যবহার করে গালাগালি করছে, ঠিক আছে? সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই পারান, লাইভে আছে, সবাই পারান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে ঝালো, ঘরে ঘরে ঝালো, ঘরে ঘরে ঝালো, ঘরে ঘরে ঝালো। একটা একটা হিজুতার দর, ঘরে ঘরে জেলেবার, ধইরা ধইরা জবাই কর। একটা একটা হিজুতার দর, ধইরা ধইরা জবাই কর। একটা একটা হিজুতার দর। তো মূল যে ঘটনা সেটা আমি আপনাদেরকে বললাম। তো এখন দেখেন ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে। তো ওরা এই দুজনকে মেরে বের করে দেওয়ার পর ওরা আর কি বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছে যে হিজবুত তহিদের লোকজন এসে ওদেরকে মেরে কলেজ থেকে পালাই গেছে। তো আসলে দুইটা লোক আসলো ভাই, আপনাদের 10-12 জনকে মাইরা পালায় গেল, আপনারা কি কাপুরুষ নাকি যে আপনাদেরকে মাইরা পালায় গেল? ওরা দুইজন লোক আসছে, আপনারা ওদেরকে কথা বলার সুযোগই দিলেন না। যে এই শুনছেন পরিচয় দিচ্ছে হিজবুত তহিদের, এই আপনারা উত্তম মাধ্যম দেওয়া শুরু করলেন। তো আপনারা তো আমাদের ব্যানারটা খোলার সময় দিলেন না। তো এই হচ্ছে ঘটনা। এখন দেখেন ওরা এই ঘটনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ওরা বলতেছে যে হিজবুত তহিদের বহিরাগতরা এসে ওদেরকে মেরে রক্তাক্ত করে পালাই গেছে। তো এখন ওরা যে দুইজন বহিরাগত সেটা আমি অস্বীকার করছি না। ওরা দুইজন আসছে, কিন্তু ওরা ছিল 10 থেকে 12 জন। দুইজন আইসা 10-12 জনের মাইরা চলে গেছে। এটা কি কোনো বিশ্বাসযোগ্য একটা বিষয় হলো? আপনারা বলেন। আর যদি আইসা মাইরাও থাকে, ওই দুইজন 10-12-15 জনকে দুইজন আইসা যদি মাইরাও থাকে, আপনারা তো কাপুরুষ, আপনারা তো ঘরে চুরি করে বসে থাকা উচিত। তো মানুষ আসলে বুঝে আজকাল যে কোন ঘটনা আর কি তিল কিভাবে তাল বানানো হয়, এটা সবাই বুঝে। দুইজন আইসা 10-12 জন মাইরা চলে গেছে, আহত করে চলে গেছে, আবার বলতেছেন পালায় গেছে, মাইরা পালায় গেছে। আপনারা 10-12 জন ছিলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাইতেছে। তো আপনারা বলতেছেন আপনাদেরকে মাইরা পালায় গেছে। তো এটা কি হইলো কোনো মানুষ আসলে বুঝতে পারতেছে যে আপনারা আসলে কিভাবে টুইস্ট করে অপপ্রচারগুলো করতেছেন। তো মানুষ আজকাল অবুঝ না, যে কোনো কিছু বুঝে না। আজকাল সবই বুঝে, ডিজিটাল যুগ। এখানে আপনাদের মন গড়া সবকিছু দিয়ে দেবেন আর মানুষ সেটা খাবে, ঠিক আছে? এটা ভাবলে আপনারা ভুল করতেছেন। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। সেখানে অপপ্রচার করতেছেন, সেখানে বিভিন্নভাবে বলতেছেন যে আসলে নাদিম মুন্নার সাহস হয় কি করে এই পোস্টার লাগানোর, নাদিম মুন্নারে ধইরা আপনারা বানান দিবেন, ঠিক আছে? আপনারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন। তো আমি হইলাম এইখানের ছেলে, আমি আমার আইকন, আমি যাকে ফলো করি তার একটা পোস্টার টানাইছি। মানুষ মেসি রোনালদোর পোস্টার টানায়, সাকিব আল হাসানের পোস্টার টানায়, তাতে তো কিছু আসে যায় না। আমি যারে পছন্দ করি, একটা অরাজনৈতিক সংগঠন, তার আমি পোস্টার টানাইছি, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাইছি। এখানে আমার ভুলটা আমি কি করছি? যে এমন বুঝতাম যে আমরা ব্যান্ড, একটা নিষিদ্ধ সংগঠন, আমি সেটার পোস্টার টানাইছি, তখন আপনারা সবাই মিলে আমরা ধরতে পারতেন বা আমাকে প্রশাসনিকভাবে যে কোনো আইনের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু আমি ন্যায়সঙ্গতভাবে কথা বলতেছি বা একটা ব্যানার টানাইছি, এখানে আমার অন্যায়ের কি আছে ভাই? এখানে হিজবুত তহিদের প্রতি আপনাদের এত আক্রোশ কিসের জন্য? আর আপনারা সাহসের কথা বলতেছেন, আমি নাদিম মুন্না, আমি এইখানে বড় হয়েছি, আমি এইখানের সন্তান, আমি ছোটবেলা থেকে বিএম কলেজে বড় হয়েছি, এইখানে খেলতে খেলতে আমার ক্রিকেটার সত্তা প্রকাশিত হয়েছে। আপনারা আমাকে ভয় দেখান, সাহসের কথা বলেন, আমি সাহসের কি দেখাইছি?
কেউ বলতে পারবে আমি আমার লাইফে আমি একটা গ্যাঞ্জাম করছি, কারোর সাথে একটা বেয়াদবি করছি, কারোর সাথে কোনো ছোট ভাই ব্রাদার, আমি তো হিজবুত তৌহিদ করি, আমার ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই বোন বা অন্যান্য বন্ধু বান্ধব সবাই জানে আমি হিজবুত তৌহিদ করি, বা হিজবুত তৌহিদ সম্পর্কে একটা মানে আপনারা তো বলেন বিভিন্ন কথা, বিভিন্ন অপচারে কান দেন। তো একটা উদাহরণ দেখান যেখানে আমি কোনো অপরাধ করছি, যেখানে কেউ আমার সম্পর্কে একটা বলতে পারবে যে না নাদিম আমাদেরকে এই কুপ্রস্তাবটা দিছে, বা নাদিম সম্পর্কে এই কাজটা জানে যেটা খুবই অনৈতিক বা দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী, এই কাজটা আমি করছি কলেজের মধ্যে বা বাইরেও যে কোনো জায়গায় আমি এই কাজটা করছি, যে আমি হিজবুত তৌহিদ করি, এই কাজটা করছি, এমন কোনো একটা উদাহরণ দেখান। একটা উদাহরণ দেখাইতে পারবেন না। এখন নাদিম মুন্নার সাহস সম্পর্কে যদি জানতে চান বা দেখতে চান, তাহলে তো এটা দেখাইতেই হবে নাদিম মুন্নার সাহস। আপনারা যদি সাহস হয় কি করে এটা যদি জানতে চান, তাহলে আমার সাহসটা তো দেখাইতে হবে। আমি এখানের ছেলে, আপনারা হুমকি দামকি দিবেন, আপনারা কোথা থেকে আসছেন আমি জানিও না ঠিকঠাকভাবে। এখন যদি আসলেই জানতে চান যে আসলে নাদিম মুন্নার সাহস কতটুকু, আমি আসতেছি, প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছেন 21 তারিখে, আমি বলছি আসবো, এবং সেখানে আমি অবশ্যই আসবো। আমার সাহস সম্পর্কে আপনারা রেডি থাকেন, ঠিক আছে? আমি কোনো হুমকি ধামকি দিতেছি না, আমার সাহস সম্পর্কে আমি মানে আপনারা আমাকে পাইলে কত কিছু করতেন সেটা আমি দেখতে চাই, যে আমাকে পাইলে আপনারা কি করতে পারেন, তাই না? আমি তো কোনো অপরাধ করতেছি না। আমি কোনো অপরাধ করলে, ঠিক আছে, আমি কোনো সংবিধান বিরোধী বা দেশ বিরোধী বা সমাজ বিরোধী কোনো কাজ করলে আপনারা আমাকে আইনের হাতে তুলে দিতে পারেন। আপনারা এরকম নাদিম মুন্নারে পাইলে উত্তম মধ্যম দিলে ঠিক হয়ে যাবে। আপনারা কি মব সৃষ্টি করতে চাইতেছেন? আপনারা এতদিন ইন্টারিমের সময় যত মব তৈরি করছেন, সেরকম মানে উপরের সিনিয়র নেতারা তো পুরো দেশেই করে বেড়াচ্ছেন, এখনো করে বেড়াচ্ছেন। তো আপনারা যারা আছেন মানে কলেজ পর্যায়ে, আপনারাও তো মব তৈরির একটা পায়তারা তৈরি করছেন নাকি? আমি যদি অপরাধ করি, আমার পোস্টার যদি এখানে, আমার যদি ব্যানার যদি না লাগানো থাকে, সেটা কলেজ প্রশাসন আমাকে বলবে, কলেজ প্রশাসন আমাকে পোস্টার উঠে নিতে বলবে। আপনারা কে? আপনাদেরকে তো চিনি না, আপনাদেরকে কখনো দেখি নাই। আপনারা আমার সাথে মিশছেন, আমার সম্পর্কে জানেন, কিছুই তো জানেন না। তো কেন এই অপপ্রচার করতেছেন? আপনাদের উদ্দেশ্য কি আসলে? নাকি আপনাদের ওই সিনিয়র নেতাদের আজকাল হয়েছে এমন, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বদনাম করে, তো এখন একজন আর একজনের নামে বদনামের যুগ আজকাল, অথচ আল্লাহ গীবত করতে নিষেধ করছেন। কিন্তু আপনারা ওই যে হুজুরদের কাটিং করা ভিডিও আমাদের ইমামের বিরুদ্ধে বলছেন। আসলে কেন আমাদের ইমামের বিরুদ্ধে বলতেছেন সেটা আপনারা আগে যাচাই করেন। আমাদের হিজবুত তৌহিদের ইমাম কি বলতেছেন? ওনাকে যে আমি আইডল মনে করি, আমি কি পাগল নাকি? আমি তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ। আমি বিএম কলেজকে লিড দিয়ে চ্যাম্পিয়ন বানাইছি, আমি আমার ডিপার্টমেন্টকে লিড দিয়ে চ্যাম্পিয়ন বানাইছি। আমি তো একটা নেতৃত্ব দেই বিভিন্ন জায়গায়। তো আমরা কি আপনারা পাগল মনে করছেন নাকি যে আমি একটা সবকিছু যাই না বুঝে আমি হিজবুত তৌহিদ করবো? হিজবুত তৌহিদ একটা ধর্মীয় সংস্থানমূলক আন্দোলন, এটা 30 বছরের উপরে বাংলাদেশে কাজ করতেছে। এইটা যদি ব্যান্ড হইতো আপনারা আমাকে বলতে পারতেন, বা তাহলে তো আমি কোনো কার্যক্রম পরিচালনাই করতে পারতাম না। এইটা একটা এমন একটা সংগঠন যেটা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বলতেছে। হিজবুত তৌহিদের রহমান কি বলতেছে তার কথা শুনুন। সে যদি কোনো খারাপ কিছু বলে তখন আপনারা সেটা ধরুন। আপনারা দেখছেন না যে ট্রোল হয় যে এই সকালে এক কথা বলছে, 5 দিন পরে আর এক কথা বলছে, সকালে এক কথা বলছে, বিকালে আর এক কথা বলছে, ট্রোল হয়। তো এমন একটা ট্রোল বের করতে পারছেন আপনারা যে হিজবুত তৌহিদের ইমাম 10 বছর আগে এটা বলছে, এখন অন্যটা বলতেছে, এরকম একটা বক্তব্য বের করতে পারছেন, একটা ট্রোলের বিষয় বের করতে পারছেন? আমরা 10 বছর আগে, 15 বছর আগে, 30 বছর আগে যা বলছি এখনো তাই বলতেছি। তো আমাদের আসলে তাইলে আপনারা আর কি নীতিগতভাবে আপনারা পরাজিত হয়ে আপনারা এখন ভাবতেছেন আমরা সংখ্যায় কম, এর জন্য আমাদের উপর চাপাই দিবেন বা কলেজ প্রশাসনকে চাপ দিবেন, যা ইচ্ছে তাই করবেন। আসলে এখন তো আর ওই সময় নাই। এখন তো আপনারা স্বৈরাচার, আমরা স্বৈরাচার বলেন না, স্বৈরাচার তাড়াইছেন। তাহলে স্বৈরাচার কিভাবে তাড়াইলেন? আপনাদের মধ্যেই তো সবচেয়ে বড় স্বৈরাচার বাস করতেছে। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আপনারা পরিচয় দিয়েছেন ছাত্র দল, কিন্তু আপনারা তো ছাত্র দল না। আপনাদেরকে প্রত্যেকের আইডি এখানে আমি 2 দিন চুপ ছিলাম, কারণ হচ্ছে আমার আগে প্রেক্ষাপট জানা দরকার, বোঝা দরকার কারা এক্স্যাক্টলি এটা ঘটাইলো। হ্যাঁ, তো আমি তো প্রত্যেকের আইডি এইগুলা প্রত্যেকটা তথ্য কালেকশন করছি। তো এটা আপনারা ভাইবেন না যে আপনাদের সম্পর্কে আমি জানি না বা খোঁজখবর নেই। খোঁজখবর নিয়ে আমি ভিডিও বক্তব্য ধারণ করতেছি। আপনারা যে চরমোল্লার দল, সেটা আপনাদের মানে ব্যবহার বা প্রচার বা বিভিন্নভাবে আপনারা যেভাবে তিলকে তাল বানিয়ে দেখাইতেছেন আপনাদের আইডি দেখার পর, এবং আপনারা যারা ছিলেন চরমোল্লার যে বিএম কলেজের প্রধান না তো যেই ছিলেন, কি যেন নাম, নাইম না কি নাম, যাই হোক, তো আপনারা যে হুমকি ধামকি দিতেছেন বা কলেজে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, এটা একদম সম্পূর্ণ আর কি আপনাদের অনুচিত।
কারণ হচ্ছে একটা নতুন সরকার আসছে এখানে, একটা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছে। এখানে আসার পরই তারা কি হয়েছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে তেলের সংকট হলে আপনি সব জিনিসের দাম বেড়ে যায়। সেখানে সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে হলেও চেষ্টা করতেছে দেশকে কিভাবে শান্ত স্থিতিশীল রাখা যায়। সেইখানে আপনারা মনে করেন যে এই মব তৈরি করার একটা পায়তারা তৈরি করছেন, যেখানে এই সুযোগ পাচ্ছেন সেখানে এই মব তৈরি করতেছেন। সরকারকে কয়েকদিন আগে একজনকে তো দেখলেনই কিভাবে মব তৈরি করে মারা হয়েছে। আবার এই যে কলেজে এই যে মব তৈরি করে যে গায়ে হাত তুলতেছেন, আমাকে হুমকি দামকি দিচ্ছেন যে দেখে নিবেন। আরে ভাই, আমি যদি সত্যি অপরাধী হই আপনি বলতেন যে আমার আইনের হাতে তুলে দিবেন, তাহলে আপনি আমাকে শাস্তি দেওয়ার কে? আপনি আমাকে উত্তম মধ্যম দেওয়ার কে? আপনাদের সব কমেন্ট, স্ক্রিনশট সব কিছু আছে, এগুলো সব কালেকশন আছে এবং এগুলো নিয়ে আমি আসতেছি বরিশাল। 21 তারিখে আমি আসতেছি বরিশাল। আপনারা যে কি কি করতে পারেন সেটা তো আমার দেখার আছে, তাই না? কারণ আমি এখানের ছেলে, এখানে বড় হয়েছি। আমি যদি কোনো অপরাধ করি এখানে সবাই মিলে আমাকে শাস্তি দেবেন, কিন্তু আমি যদি কোনো অপরাধ না করি তাহলে আমার নামে মিথ্যাচার করা হচ্ছে, আমাদের ইমামের নামে মিথ্যাচার করা হচ্ছে, আমাদের হিজবুত তৌহিদের নামে মিথ্যাচার করা হচ্ছে। এই মিথ্যাচারের শাস্তি তো আপনাদের পেতে হবে, অবশ্যই পেতে হবে। কারণ আপনারা দাঁড়িয়ে রাখছেন, এত বড় বড় ইসলামের কথা বলেন, আপনারা কেন মিথ্যাচার করবেন? আপনারা নাকি ইসলামের ধারক বাহক, তাহলে আপনারা কেন মিথ্যাচার করবেন আরেকজন নামে? আমরা তো কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না। আমরা যেটা সত্য সেটা সত্যই, সেটা কখনো সত্য কখনো পরিবর্তন হয় না। সত্য আমি 100 বার বললেও একই রকম ভাবে, যারা মিথ্যা রটনা করে তাদের প্রতি আল্লাহর লানত আছে। যাই হোক, যারা অপপ্রচার করতেছে করুক, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি নাদিমুন, আমি আসতেছি তাদের কাছে, তাদের আমি ফেস করব। কিন্তু যারা আমার কাছের মানুষ আছেন, আমার বন্ধু মানুষ আছেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনারা অপপ্রচারে কান দিবেন না। আপনারা কোনো বিষয় জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন যে নাদিম আসলে এইটা কি না, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আর যারা হচ্ছে অপপ্রচার করে যে আমাদের ইমামের নামে, হিজবুত তৌহিদের নামে, তারা শুধু লেবাস নিয়ে থাকে। লেবাসই হচ্ছে তাদের সব। তারা এইটা মনে করেন যে লেবাস ধারণ করে এটা হচ্ছে তাদের বলতে পারেন রুটি রুজি। এইটারে দেখায় তারা মনে করেন যে ব্যবসা করে খায়। এই লেবাস দেখে আপনারা মনে করেন না তারা যা বলে তা সত্য। কারণ আপনারা দেখতেই পান যে বর্তমানে যে কি পরিমাণে মব সৃষ্টি হচ্ছে। তো সেখানে কিন্তু তারা এখানে ম্যাক্সিমাম লিড দিচ্ছে এই যে লেবাসধারীরা। তো এখানে তাদের সব কথা বিশ্বাস করবেন তার কোনো মানে নাই। আমি বলছি কিনা, একজন বললো যে নাদিম মুন্না এইটা বলছে, আপনি তো সেটা বিশ্বাস করতে পারেন না। আমি বলছি কিনা সেটা যাচাই করেন। এখন ওনারা বিভিন্নভাবে কথা বলে যে আমাদের ইমাম এটা বলছে, ওইটা বলছে, কিন্তু সেইটা আসলে আমাদের ইমাম বলতেছেন কিনা, আমাদের ইমাম বলছেন কিনা সেটার আপনারা যাচাই করেন। কারণ আপনারা শোনা কথাই তো কান দিতে পারেন না, অনুমান করে তো কোনো কথা বলতে পারেন না। এই ব্যাপারে তো আল্লাহরও নিষেধ আছে যে অনুমানকারীরা ধ্বংস হোক। তো অনুমান নির্ভর কোনো কথা আপনারা বলবেন না, আশা করি, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষ যারা আছেন। তো অনুমান নির্ভর কোনো কথা বলবেন না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমার কাছ থেকে শুনবেন। হ্যাঁ, যদি আমি ভুল হই আপনারা আমাকে ধরাই দিবেন, আপনারা আমাকে বলবেন যে না আসলে তুমি ভুল। কিন্তু আমাকে যে থ্রেডমূলক বার্তা দেওয়া হচ্ছে সেটা আসলে কোনোভাবেই কাম্য না। আমি নাদিম, আমি আসতেছি, আমি এলাকার ছেলে। আমি যদি ন্যায়সঙ্গত কোনো কাজ করতে না পারি, বাধা দেওয়া হয়, সেটা তো আসলে মেনে নেওয়ার মতো না। তো আমাকে যে ফোন দিছে, ছাত্র অধিকারের কথা বলছে, তো আমি উপর লেভেলে, ছাত্র অধিকারের উপর লেভেলে কথা বলছি, অলরেডি টাইট হয়ে গেছে। তো আর যারা আছেন চরমোল্লা, এদেরকে তো আসলে টাইট দেওয়ার মতো কেউ নাই। এরা তো আসলে লেবাসি, এরা সব, এটা যা বলবে তাই। যে এই সুযোগ পাইছে, ওই ছাত্র অধিকার পরিষদের ওনারা ব্যবহার করছে, ওনারা দিয়ে ফোন দেওয়া হয়েছে, ওনারা কেউ ফোন দেয় নাই। কিন্তু পরবর্তীতে যত স্ট্যাটাস, যত শেয়ার, যত কমেন্টস, এগুলো ম্যাক্সিমামই দেখতে পারলাম চরমোল্লাদের। তো আসলে নাদিম মুন্না, আবারও বলতেছি, আমি এখানে কলেজে বড় হয়েছি, কলেজের আমি প্রত্যেকটা ঘাসের সাথে আমার সম্পর্ক। আমি এখানে বড় হয়েছি, আমি এই এলাকার সন্তান। তো আপনারা আমাকে অনেকেই বিভিন্নভাবে চিনেন, আগেই বললাম। তো আমার বিষয়ে যদি কোনো জানার থাকে, হিজবুত তৌহিদের সম্পর্কে কোনো কিছু জানার থাকে, যে ওরা যে অপপ্রচারটা করতেছে, তো এইটা আসলে সত্যি কিনা, সেটা আসলে আমরা বলছি কিনা। যেমন ধরেন ওরা অপপ্রচার করে বলে যে হিজবুত তৌহিদের ইমাম নাকি নবী দাবি করছে। তো হিজবুত তৌহিদের ইমামের 30টা লেখা বই আছে, এই 10-20 বছর যাবত প্রায় বক্তব্য দিতেছেন, তার হাজার হাজার বক্তব্য আছে। তো কোথায় সে নবী দাবি করছেন সেটা তো দেখাইতে হবে। এখন আপনি তো ওই যে মোল্লাদের একটা বইলা দিল আর সেটা বিশ্বাস করলেন, সেটা তো হইল না। যাচাই করেন, আসলে যাচাই করতে, আল্লাহ বলছে যাচাই করতে। আপনি যাচাই করেন যে আমরা আসলে ওইটা কিনা, বা একজনে একটা বলছে আসলে আমরা ওই কাজটা করছি কিনা।
বা যা বলে ওনারা আমরা আসলে সেটা কি না সেটা তো আমাদের মুখ থেকে জানা লাগবে, বা আমরা বলছি কিনা সেটা আপনি দেখবেন, যাচাই করবেন। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আশা করব আপনারা সচেতন থাকবেন। আশা করি যে আসলে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালানো হয় সেগুলো আসলেই আমাদের বলা কিনা বা আমাদের করা কিনা সেটা সম্পর্কে আপনারা যাচাই বাছাই করবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।